আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজ আবার তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর বাংলা বই দেওয়ালের ছবি, একটা সুন্দর একটা গল্প, ওরই নানা ধরনের প্রশ্ন নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো, আমরা একের পর এক আলোচনা করব। পূর্ণবাক্যের উত্তর, মানে, বিপরীত শব্দ, সমস্ত কিছু আইটেমের মধ্যে কিন্তু আমরা আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, সঙ্গে থেকো। চলো দেরি না করে তাহলে ভিডিওটা আমরা শুরুই করি। তো প্রথমেই দেখো, আমরা কিছু পূর্ণবাক্যের উত্তর করে নেব। কখন আমাদের দেশে ঘন বন ছিল? অনেকদিন আগে আমাদের দেশে ঘন বন ছিল। শিকারী কোথায় বাস করত? অনেকদিন আগে বনের ধারের গায়ে বাস করত এক শিকারী। সে কোথায় ঘুরে বেড়াতো? সে সবসময় বনে বনে ঘুরে বেড়াতো। তার কি ছিল না? তার কোনো ভয় ডর ছিল না। তাকে কারা ভয় করত? বনের পশু পাখিরা তাকে ভয় করত। সে হাতে কি নিয়ে ঘুরে বেড়াতো? সে হাতে তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াতো। তার বিছানার পাশে কি রাখা থাকতো? রাতে তার শোয়ার বিছানার পাশে তীর ধনুক গুলতি রাখা থাকতো। কে কখন গায়ের ঘর থেকে বেরিয়ে আসে? সকাল হলেই সে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। সে কখন গায়ের ঘর থেকে বেরিয়ে আসে? তাহলে সকাল হলেই সে গায়ের ঘর থেকে বেরিয়ে যায়। আধার হওয়ার আগে পর্যন্ত সে কি করে? আধার হওয়ার আগে পর্যন্ত সে বনে বনে ঘোরে। পাখি শিকার করে কোথায় রান্না করে খায়? পাখি শিকার করে বনেই রান্না করে খায়। একদিন কার সাথে তার দেখা হয়েছিল? একদিন এক বাঘের সাথে তার দেখা হয়েছিল। বন্ধুর বাড়ি যাব, তাতে আর আপত্তি কি? কথাটি কে কাকে বলেছিল? কথাটি বাঘ শিকারীকে বলেছিল। দুজনে কোন পথে রওনা হলো? দুজনেই বনের পথে রওনা হলো। মাঠের পাশে কিসের জমি? মাঠের পাশে ফসলের জমি। তার পাশেই কার বাড়ি? তার পাশেই শিকারীর বাড়ি। কি পেরিয়ে তারা ঘরে ঢুকলো? ছোট দাওয়া পেরিয়ে তারা ঘরে ঢুকলো। ঘরটি কেমন ছিল? ঘরটি ছিল সুন্দর, ছিমছাম। বাঘ ঘরে ঢুকে কোথায় বসে পড়লো? বাঘ ঘরে ঢুকে মাটির ঠান্ডা মেঝেই বসে পড়লো। দেখো, শিকারী বাঘকে কি এনে দিল? শিকারী বাঘকে ঘটিত করে পুকুরে ঠান্ডা জল এনে দিল। বাঘ কিভাবে জল খেলো? বাঘ জিভ দিয়ে চেটে চেটে ঘুটির জল খেলো। চোখ ঘোরাতেই বাঘের চোখ কিসের উপর পড়লো? চোখ ঘোরাতেই বাঘের চোখ পড়লো ঘরের দেওয়ালে টাঙানো হাতে একটা ছবির ওপর। হাতে আঁকা একটা ছবির ওপর। আমার ঠাকুরদা মস্ত শিকারী ছিলেন। কথাটি কে বলেছিল? কথাটি শিকারী বলেছিল। মস্ত শিকারী কে কে ছিলেন? শিকারীর ঠাকুরদা ও বাবা মস্ত শিকারী ছিলেন। তাকে মস্ত শিকারী কেন বলা হয়েছিল? তিনি বাঘ, নেগড়ে, চিতা কাউকে ভয় পেতেন না, এই জন্যই তাকে মস্ত শিকারী বলা হয়েছিল। ছবিটা এঁকেছে কে? কথাটি কে বলেছে? কথাটি বাঘ হাই তুলে বলেছে। উত্তরে শিকারী কি বলেছিল? ছবিটি আমার বাবা এঁকেছেন। তিনি শুধু মস্ত শিকারী ছিলেন না, খুব ভালো আঁকতেও পারতেন। বাঘ মুচকি হেসে কি বলেছিল? বাঘ মুচকি হেসে বলল, হ্যাঁ, ছবিটা যদি কোনো বাঘ আঁকতো তাহলে অন্যরকম হতো। এরপর আমরা কিছু বিপরীত শব্দ করে নেব। দেখো, ঘন, পাতলা, ভয়, সাহস, আঁধার, আলো, আপত্তি, সম্মতি, মানুষ, অমানুষ, আগের, পরের, বন্ধু, শত্রু, আরাম, পরিশ্রম, বিশাল, ক্ষুদ্র। নেক্সট আইটেম দেখো, আমাদের সমার্থক শব্দ। বাবা, পিতা, জনক। মানে বাবাকে আমরা অন্য কি কি নামে ডাকতে পারি? ছবি, চিত্রও বলতে পারি, ফটো বলি। বিশাল, বড়, প্রকাণ্ড। বাঘ, ব্যাঘ্র, শার্দুল। মজা, আনন্দ, তামাশা। জল, বাড়ি, নীর। বন্ধু, সখা, মিত্র। শব্দগুলির অর্থ পার্থক্য লেখো। গা, গা মানে গ্রাম,
আর গা মানে শরীর। জিভ, জিভ মানে জিহা। জীব, জীব, জীব মানে প্রাণী। তীর, তীর মানে বান। আর তয় দীর্ঘইরা তীর মানে নদীর ধার। বয়াকার ডয়শূন্য রহস্যে বাড়ি মানে ঘর, আর বয়াকার রহস্যে বাড়ি, বাড়ি মানে জল। ঠিক বাক্যের পাশে ঠিক আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। প্রথম প্রশ্ন দেখো, শিকারী খুব ভীতু ছিল। মোটেই নয়, ওই জন্য আমি ক্রস চিহ্ন দিয়েছি। শিকারীর বন্ধু ছিল বাঘ, হ্যাঁ ঠিক চিহ্ন দিয়েছি ওই জন্য। শিকারীর অস্ত্র ছিল বন্দুক, ওই জন্য ক্রস চিহ্ন, বন্দুক ছিল না, তীর ধনুক। শিকারী বাঘকে চা খেতে দিয়েছিল, না ঠান্ডা জল, ওই জন্য ক্রস চিহ্ন দিয়েছি। শিকারীর ঠাকুরদা ছবি আঁকতো, হ্যাঁ আঁকতো, ওই জন্য টিক চিহ্ন দিয়েছি। শিকারীর বাড়িটা খুব পরিষ্কার ছিল, ঠিক চিহ্ন দিয়েছি। বাঘ ছবি দেখে রেগে গিয়েছিল, না, ওই জন্য ক্রস চিহ্ন দিয়েছি। ভিডিওটাতে আমরা অনেক দেয়ালের ছবি, এই গল্পের উপরে অনেকগুলো প্রশ্ন আলোচনা করেছি। তো প্রশ্নগুলো তোমাদের কাজে লাগলে আমি খুব খুশি হব, আনন্দিত হব। তোমরা সবাই খুব ভালো থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমাদেরই সারাদিন কবিতা, ওটার উপরে আমি ভিডিও নিয়ে আসতে চলেছি। অনেক প্রশ্ন, তো সঙ্গে থেকো।